কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে কিচ্ছু পাবা না, কসু পাবা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি পদোন্নতির জন্য নয়, চাকরির জন্য নয়, বেতন বৃদ্ধির জন্য সংগঠন করি না। আমি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য সংগঠন করি। আল্লাহ না করুক, বুখারীর রওয়ায়াত অনুযায়ী যদি কোন অবস্থাতেই দুনিয়ার কোন সামান্য স্বার্থ থাকে, তোমার সব বরবাদ, সব বরবাদ, সব বরবাদ, কিচ্ছু থাকবে না। এত সহজ মনে করছো না? এরপরে আল্লাহ পাক ডাকবে না আলেম কে, কারি কে, এদিকে সমস্ত নেয়ামতের উপস্থাপন করবেন। কি করছো? আল্লাহ আমি আলেম হয়েছি, আমি তো ডাক্তার হতে পারতাম, ইঞ্জিনিয়ার হতে পারতাম, আমি বিশেষ ক্যাডার হতে পারতাম, এসপি হতে পারতাম, ডিসি হতে পারতাম, সচিব হতে পারতাম, ক্যাবিনেট সেক্রেটারি হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম। আমাকে এত জেল তুমি দান করছো, কিন্তু সব বাদ। আমি দিনে এলেম অর্জন করছি, আমি কিরাত শিখছি। আল্লাহ বলবেন আমি জানি। ওয়াসিরু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি তোর অন্তরের খবর আমি রাখি। আমি জানি কেন এলেম শিখছো। মানুষ থেকে ইজ্জত করবে, সম্মান করবে, দাওয়াত দিবে, মানুষের মাথার মুকুট বানাবে। এই দুনিয়ার স্বার্থে এলেম অর্জন করছে, আমার জন্য নয়। আল্লাহ বলবো ধর, জাহান্নামের শিকার লাগা উপর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। খুব কঠিন না মাসালা? কিসের জন্য? ইখলাস না থাকার কারণে। ই না থাকার কারণে। দেখেন তো আমাদের ইখলাসের অবস্থাটা কি কঠিন। হ্যাঁ, ইখলাস বাড়িতে ঘুম পাড়তেছে, কথা ঠিকই কইছেন। ইখলাসের মায় মারা গেছে, ইখলাসের বয়ানও এখন আর নাই। ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। আর মুখলেসা খুব ভয়ের মধ্যে আছে, না জানি কখন হোঁচট খেলে, না জানি কখন পড়িয়া যাই, না জানি কখন গোমরাহ হয়ে যাই। বাবা তুমি কি দেখো নাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের আযাব ও গজব দেখতেছিলেন, তার পদস্খলন দেখতেছিলেন, জিবরিল আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন, কাঁপতেছেন। আল্লাহ বলেন কি হয়েছে জিবরাইল, কাঁপতেছো কেন, এত অস্থির কেন? বলে মাওলা হে, তুমি শয়তানকে এত তোমার মুকাররাব করছো, এত কাছে নিয়ে আসছো, এত ইবাদত করছে, কিন্তু আজকে থেকে মায়ুস করিয়া দিছো। জানি না আমার অবস্থাটা কি হয়, আমার আখিরি আঞ্জাম কি হয় জানি না। ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। তুমি কি দেখো না বালাম ইবনে বাউরা, বালাম ইবনে মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করতে সেই দোয়া কবুল হয়ে যাইতো, আল্লাহ লাথি মেরে জাহান্নামে ফেলায়া দিস। তুমি কি দেখো না হাজারো বুজুর্গ গোমরাহ হয়ে গেছে। দেখেন দৌড়ের পাল্লা শুরু, দৌড় চলতেছে, রেড মার্কস, আম্পায়ার দাঁড়ানো আছে, দৌড় শুরু হয়ে গেছে। একজনকে দেখছেন অনেক আগে, একজনকে দেখছেন একটু পিছনে, আর একজনকে দেখছেন আরেকটু পিছনে। আচ্ছা বলেন তো, এই রেখা উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা দেওয়ার কোনো কায়দা আছে? কেন বলেন তো? যদি রেখার কাছে আসি হোঁচট খায়, সব কষ্ট বরবাদ। ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম, ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। তুমি কি দেখো না কত মুফতি গোমরাহ হয়ে গেছে? তুমি দেখো না কত মুহাদ্দিস গোমরাহ হয়ে গেছে? তুমি কি দেখো না কত মুহাদ্দিস মুফতিরা জাহান্নামের কীট হয়ে গেছে? দাওরা ফারেক মুফতি মুরতাদ হয়ে গেছে, কত হাফেজ মুরতাদ হয়ে গেছে। তুমি দেখো নাই? তুমি কি ভাবতেছো? ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম, সবসময় ভয়ের মধ্যে থাকে, না জানে কি হয়। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজ শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। জানি কখন কি হয়ে যায়, যখন মুক্তি পেয়ে যাব আলহামদুলিল্লাহ। কোরআন শেষ কয় ধরনের শয়তান দিয়া ভুলে গেছেন? এর মধ্যে কি কি? এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান? আল্লাহ পাক ইঙ্গিত দেন, গোটা দুনিয়ার মানুষ এই কোরআনের মধ্যে শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো সন্দেহ। এই দুই ধরনের শয়তান সন্দেহ সৃষ্টি করবে, এই দুই ধরনের শয়তান ওয়াসওয়াসা দিবে।
সন্দেহ সৃষ্টি করবে, এটা কি আল্লাহর কিতাব, এটা কি নবী কি আসছে। যেরকম একটা ময়লার মাছি হাজারো সুগ্রাণ ভালো জিনিসের মধ্যে কোন জায়গায় ময়লা আছে সেইটাকেই খোঁজ করিয়া বের করে। আর একটা মৌমাছি হাজারো ময়লার স্তূপের মধ্যে কোন জায়গায় একটা ফুল পড়ে আছে সেই ফুলের মধু আহরণ করে। যারা বেঈমান তারা দেখবেন ইসলামের মধ্যে কোন জায়গায় একটু সমস্যা আছে, একটু দুর্বলতা আছে, সেইটা নিয়ে ঘাটাঘাটি করে। ওইগুলো ময়লার মাছি, ঠিক না? ওদের খুঁজি হলো কোন জায়গায় ময়লা তালাশ করা। এরকম মানুষের মধ্যে একদল আছে কি নাই? গুইয়া মাছি। ওদের চিনতে হলে কোন জায়গায় ময়লা আছে সেটাকে খোঁজ করা। কয় ধরনের শয়তান? এদের কাজ কি? কিসের অসওয়াসা? এই কোরআন ঠিক না, তাই এটা ভুল, তাই এটা অমুক তমুক, সতর্ক থাকিও। এর মধ্যে শেষ শয়তান কোনটা? তার মানে জিন শয়তানের থেকে মানুষ শয়তান আরো মারাত্মক। যেটা বলার জন্য এতক্ষণ বয়ান করছে। আল্লাহু আকবারের ধ্বনিতে জিন শয়তান ভাগে, কিন্তু মানুষ শয়তান দেখছেন? আজানের আওয়াজে জিন শয়তান ভাগে, কিন্তু মানুষ শয়তান। কোরআন তেলাওয়াতে জিন শয়তান ভাগে, কিন্তু মানুষ শয়তান। ওমরকে দেখলে জিন শয়তান ভাগে, কিন্তু মানুষ শয়তান। নবীর তালকিনের সময় জিন শয়তান আবু তলেবকে ওয়াসওয়াসা দিতে পারে নাই। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু তলেবকে তালকিন দিতেছিলেন, চাচা একটা হুজ্জাত কায়েম করেন, আমার জন্য একটা দলিল রাখেন যেন আল্লাহর কাছে বলতে পারি যে আমার চাচা কলেমা পড়ছে, আর কিচ্ছুর দরকার নাই, একটা হুজ্জাত কায়েম করেন। আবু তলেব কলেমা পড়বে, এর মধ্যেই বড় শয়তান। কয়টা বলে না? কোন শয়তান? এই আবু জাহাল, এই বড় শয়তান হাজির। কলে আবু তালেব সব শেষ করবা, সব শেষ। যখন যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, তখন মানুষ শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সবচেয়ে খতরনাক এই মানুষ শয়তান। জিন শয়তান আপনার টুপি উঠে কোনোদিন থুক মারে নাই, কিন্তু এই মানুষ শয়তান দাড়ি ধরিয়া জিন শয়তান টিটকারি করে না, কিন্তু মানুষ শয়তান। জিন শয়তান গাজার কলকি নিয়ে আসে না, দোস্ত একটা টান দে, কিন্তু এই মানুষ শয়তান। জিন শয়তান মদের পেয়ালা নিয়ে আসে না, দোস্ত একটা চুমুক দে, কিন্তু এই মানুষ শয়তান। জিন শয়তান বাহ্যিক ভাবে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় না, কিন্তু মানুষ শয়তান। বুঝলেন কত বড় খতরনাক? মিনাল জিন্নাতি। কোন শয়তান? এখন চিনবেন কিভাবে কোনটা মানুষ শয়তান? চেনার উপায়টা কি? যার মধ্যে দুইটা চিহ্ন আছে। কয়টা? দুইটা। নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহিত করে। বলেন, গুনার কাজে। এই শয়তান কোন শয়তান? এই কাজ যদি বাবাই করে, সন্দেহ লাগছে। এই কাজ যদি বাবা করে, মা করে, ভাই করে, এই তোর নামাজ লাগবে না, দোকানদারি কর, বাবাই বলতেছে। বাবাই দুনিয়াদার, আল্লাহ থেকে দিলে বুঝ দেয় নাই, কি বলতেছে? যা দোকানদারি কর, নামাজের দরকার নেই। তখনই কি বুঝবেন? এই তো বাবা, এই যে মানুষ শয়তান পাওয়া গেছে, বাবা আমাকে নেকের কাজে বাধা দিয়েছে। বাবা দাড়ি রাখে না, কিন্তু ছেলে দাড়ি রাখছে, বাবা গায়ে দাড়ি কর, করতে হবে। কোন শয়তান? মেয়ে তো বোরখা পরে, কিন্তু মা বোরখা পরে না। মেয়েকে ভাই বোরখা পরা লাগবে না। কোন শয়তান? দেখেন, বুঝতে হবে মানুষ শয়তান, কিন্তু বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না। বাপ মা যদি মোরশেক হয়, কাফের হয়, বেঈমান হয়, নাস্তিক হয়, বেয়াদবি করা যাবে না। গুনার কথা মানা। ওয়ালা তাকুল্লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা। এখানে এই কথা বলেন নাই যে মুমিন বাবা মার সাথে উফ শব্দ ব্যবহার করলে অসুবিধা নাই, সমস্যা, কাফেরের সাথে অসুবিধা নাই, ব্যাপারটা এরকম না। বাপ মার সাথে এমন ব্যবহার করা যাবে না, বাপ উফ এই করছে ওরকম, সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যদি বাবা মা গুনার আদেশ করে, মানবো না, কিন্তু বেয়াদবিও। যদি ভাই বলে দাড়ি কাট, কোন শয়তান? জোরে বলেন।
স্ত্রী যদি বলে বোরখা আমি পরবো না, তোমার ঘরে থাকবো না, কোন শয়তান? স্বামী যদি বলে তুমি বোরখা পড়তে পারবে না, কোন শয়তান? পীর যদি বলে তোমার নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, কোন শয়তান? লিডার যদি বলে ইসলামী হুকুমতের দরকার নাই, আসতে কয় ঘটনা কি বুঝলাম না? লিডার যদি বলে ইসলামী হুকুমতের দরকার নাই, কোন শয়তান? অধিকাংশ মানুষ নামাজ পড়ে, প্রভাবিত নামাজ, সমাজের নামাজ, মাওলার নামাজ অনেকেই পড়ে না, বিশ্বাস হয় না। কি নামাজ? প্রভাবিত। এই বাচ্চারাও নামাজ পড়ে, কে বাচ্চা নামাজ পড়ো মাঝে মাঝে? কথা বলে না কেন? তুমি নামাজ পড়ো না বাবা মাঝে মাঝে? আমাদের বাচ্চারা বাপ মার সাথে মাওলাকে সিজদা করে মাওলার হুকুম পালন করার জন্য। বলেন তো, দেখা দেখি প্রভাবিত নামাজ, বাপ মা নামাজ পড়ে প্রভাবিত হয়ে সিজদা দেয়। আমাদের ছোট বাচ্চারাও রোজা রাখে মাওলার হুকুম পালন করার জন্য নয়, বরং সমাজের ঘরে সবাই রোজা রাখছে, সেই প্রভাবিত হয়ে তারপরে রোজা রাখছে, ও মাওলার ভয়ে রোজা রাখে নাই। ঠিক আমাদের এই সমাজের মধ্যে অনেকে নামাজ পড়ে সমাজের প্রভাবে, কিন্তু মাওলার ভয়ে পড়ে না, মাওলার হুকুম পালন করার জন্য পড়ে না, বিশ্বাস হয় না। একটা উদাহরণ দেবো নাকি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আল্লাহ পাকের আদেশ আকিমুস সালাহ। একই আল্লাহ একই কোরআনের মধ্যে একই নবীর মাধ্যমে আর একটা আয়াত নাযিল করেছে, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। জোরে বলেন, কি কায়েম করো? তুমি যে আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ো, তো একই আল্লাহ আকিমুদ্দিন, দিন কায়েম করার জন্য হুকুম করছে, সেইটা করো না কেন? ঘটনা কি বলেন তো? একই আল্লাহ একই কোরআনের মধ্যে আকিমুস সালাহ আকিমুদ্দিন, তুমি নামাজ পড়ো কিন্তু দিন কায়েম করো না কেন? কারণটা কি? আসলে তুমি আল্লাহর হুকুমের জন্য না, সমাজের সবাই পড়ে। আল্লাহ কি কয়? কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে তোমাদের রোজা। এই আয়াতের জন্য যদি রোজা রাখো, তাহলে আল্লাহ পাক একই আয়াত নাযিল, কুতিবা আলাইকুমুল কিতাল, ফরজ করা হয়েছে তোমাদের উপর অন্যায়ের মোকাবেলা। যদি আল্লাহর হুকুম পালন করার জন্য রোজা রাখো, তাহলে অন্যায়ের মোকাবেলা কেন করো না? এইটা কেন পছন্দ করো না? তার মানে তুমি আসলে কোরআন হাদিস মানো না, তুমি সবাইকে দেখো হিসাবে ইবাদত করো। কি বলটুর বললাম নাকি? আবার বুঝাতে পারিনি যে আল্লাহর হুকুম পালন করার জন্য মানো, তা কোরআনের সব মানো না কেন? জানো না কি? অনেকের তো ইমানের খতরা, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, কোরআন কয় পারা, কয় সূরা? সমস্ত আয়াত যদি আমি মানি, একটা আয়াত যদি না মানি, আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। সব মানি, কিন্তু ছোট্ট একটা আয়াত ভালো লাগে না, পছন্দ হয় না, দলের সাথে সাংঘর্ষিক, ব্যবসার সাথে সাংঘর্ষিক, আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক, আমার নেতার সাথে সাংঘর্ষিক, এর জন্য ছোট্ট একটা আয়াত ভালো লাগে না, আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি রাখি, সবই ঠিক আছে, কিন্তু ছোট্ট একটা আয়াত ভালো লাগে না, ইমান ঠিক আছে না? ফতুয়া ঠিক মতো দিয়েন, কিন্তু আল্লাহ পাক কি বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই গোটা দুনিয়ার মানুষ, আসমান আমি মাওলার, জমিন আমি মাওলার, বাতাস আমি মাওলায় বানাইছি, পানি আমি মাওলার, তোর চক্ষু আমার মাওলার, তোর জবান আমার মাওলার, তোর হাত বানাইছি আমি মাওলায়, তোর কিডনির স্রষ্টা আমি, সবই আমার, সবই আমি মাওলার। যেহেতু সবই আমার, আইনও চলবে আমার। কে বলছে? তা তুমি কেন বলো ডেমোক্রেসি চলবে, সেকুলারিজম চলবে, কমিউনিজম চলবে, সোশ্যালিজম চলবে? আল্লাহ কি কয়? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার ইত্তেবা করো, আমাকে নেতা মানো। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, বলেন আল্লাহর নবীর নেতৃত্ব। তা তুমি কাকে নেতা বানাইছো? সক্রেটিসকে, প্লেটোকে,
অ্যারিস্টটলকে, মন্টেস্কোকে, লক, রুশো, আব্রাহাম লিঙ্কন, মৌসুদ কালমার্সকে লিডার বানাইস, আর নবীর শাফাআত কামনা করছো যে আমার নবী আমাকে কিয়ামতের মধ্যে শাফাআত করবে। রে বেয়াকুব, মেমোরি নষ্ট হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল মারহুমা, ভাই শুনেন, আমি মানাবার জন্য আসিনি, শোনাবার জন্য আসছি। মানেন ভাগেন, আমার কি আসে যায়। ডাক্তারের কাজ চিকিৎসা করা, রোগী ঔষধ খাও, কতবার নাই খাও, তাতে কিছু আসে যায় না। মুর্শিদের কাজ পথ প্রদর্শন করা, চলুক কতবার নাই চলুক, তাতে তার কিছু আসে যায় না। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মারহুমা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা, দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবে, যে যাকে মহাব্বত করবে, কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে যাবে। বগুড়ার মানুষের জন্য সুসংবাদ আছে, যারা জিয়াউর রহমানকে নেতা মানছেন, খালেদা জিয়াকে নেতা মানছেন, এরশাদ সাহেবকে নেতা মানছেন, যারা তারেককে নেতা মানছেন, আবার গোপালগঞ্জ বাংলাদেশের অনেক মানুষ যারা শেখ সাহেবকে নেতা মানছেন, শেখ হাসিনাকে নেতা মানছেন, জয়কে নেতা মানছেন, যারা অমুককে নেতা মানছেন, তমুককে নেতা মানছেন, কিয়ামতের ময়দানে দেখবেন নেতারা সবাই সামনে, অনুসারীরা পিছনে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। কি ভালো হাদিস শুনাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাকে তো মিষ্টি খাওয়ার হাদিস শুনাই দিচ্ছে, মিষ্টি খাওয়ার মতো। দুনিয়াতে নেতাদেরকে মহাব্বত করবেন, দুনিয়াতে থাকবেন, দুনিয়াতে চলবেন, দুনিয়াতে শ্রদ্ধা সম্মান করবেন, আর কিয়ামতের ময়দানে মৌলবীদের সাথে থাকবেন, তোমার সাথে বড় নেমো খারাপ মুনাফিক কেউ নেই। মুনাফিকি করবেন কেন? মুনাফিকি চরিত্র কেন? দুনিয়া তো যার কাছে থাকবেন, নিরুপত্তা গ্রহণ করেন, যে দুনিয়া তো যাকে লিডার মানছি, কিয়ামতে সে আমার লিডার থাকবে। অধিকাংশ মানুষের চরিত্র মুনাফিকি। হুজুর দুনিয়াতে হ্যাঁ ঘুমানি, কিন্তু কবরের জন্য আপনারা কাজ, কিয়ামতের জন্য আপনারা। এর ধারণা আছে কি নাই? তোমার এই ধারণা তোমার পর্যন্ত থাকবে, কিয়ামতে কাজে লাগবে না। আল মারহুমা মান আহাব্বা ওয়া লাহু মা কাসাবা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। সব বান্দা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে পড়ি, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, এক কি স্পষ্ট আয়াত, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে। বে আই মা, ইমাম শব্দের অর্থ কি? নেতা। ইয়াউমাল কিয়ামা নাদু, ডাকা হবে কুল্লা উনাস, নাসের বহু বচন উনাস, মানুষ সমূহদেরকে। বে আয় মা, ইমাম শব্দের অর্থ কি? ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ। যে যাকে নেতা মানছো তার নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর আল্লাহর কসম করে বললাম, যারা আল্লাহর হাবিবকে নেতা মানবা, ওলামায়ে কেরামকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, দুই হাত তুলিয়া, দুই হাত তুলিয়া আমাদের সাথে। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। জীবনবার স্লোগান দিছে, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। কপালপুরা তোমার জবান থেকে এই স্লোগান আসে না, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই নবীর সেনা। এত সকালে শুকিয়ে গেলি কেন? এই হাত কলস না কেন? হাত জাত বানাই এগুলি। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুমা মুসলমানদের সন্তান, ছোট বেলাতেই মুসলমানের সন্তান, মুসলিম হয়ে জন্মগ্রহণ করে।
কথা বলে না কেন? চন্দন গাছের জন্মই চন্দন গাছ হয়ে হয়, মুক্তার জন্ম মুক্তা হয়, হীরকখণ্ড জন্মই হয় হীরক হয়ে, সেগুন গাছের জন্মই সেগুন হয়, মুসলমানের সন্তান জন্মই হয় ইসলাম। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বেঈমানদের বিরুদ্ধে খুবই শক্ত, নিজেদের মধ্যে খুবই নরম। কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি শয়তান শুনতে পারে? এই বয়ান এতক্ষণ করছিলাম, শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পারে না, চাই সেটা জিন শয়তান হোক, বিশ্বাস হয় না। এর জন্য দেখবেন শয়তানের দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান থাকে না, শুনতে পারে না, তো সহ্যই করতে পারে না। কেউ যদি ভুলে দিয়া বসে তাহলে আবার বলে এটা আমাদের স্লোগান না, এটা আমাদের দলের না। কথা সত্য বলছেন। আল্লাহু আকবার স্লোগান মুনাফিকের স্লোগান নয়, ইহুদিদের স্লোগান নয়, খ্রিস্টান বেঈমানদের স্লোগান নয়। আল্লাহু আকবার স্লোগান মুসলমান মুমিনদের স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম কোরআন সুন্নাহর আলো, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। মজা লাগে না? আশা করি ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমরা যারা নবীকে নেতা মানছি, আমরা নবীর সাথে কিয়ামতের মধ্যে হাসর হবে। মজার খুশি আর খুশি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? 3 জায়গায়। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও। উম্মতরা হাউজের কিনারায় যাবে, আমার নবী নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করায় দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যারা এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে 50,000 বছর মধ্যে পানি বসা লাগবে না। আমার নবী বলে, হে আমার উম্মতরা, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, আমাকে পুসরাতের কিনারে খোঁজ করিও, আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ কবুল করিয়া নাও। একদল উম্মতের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর একদল উম্মতের ঈমান আমল একটু দুর্বল হবে, ঘোড়ার গতিতে পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ হাঁটিয়া, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, একদল মানুষের অবস্থা এরকম হবে, হাদিসের মধ্যে আসছে, পুলসাতে উঠবে, একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, আবার পড়বে, এরকম করতে করতে কোন রকমের কি উপরে উঠিয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, যাদের ঈমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, যখনই নাফরমান বদমাশ বেঈমানরা পুছরে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর, 2 বছর, 30 বছর, 40 বছর নয়, 70 বছর